একটু ওশান ফাউন্ডেশনের অ্যাক্টিভিটিসটা কি বা কোথা থেকে শুরু এটা না বললেই না। ওশান ফাউন্ডেশন আগে ওশান রিটেল সম্বন্ধে বলতে হবে। So Ocean Retail is a French company, is a business entity. রিটেল যখন বলি সহজ করে বলি, আমাদের এখানে যেমন স্বপ্ন, মিনা বাজার, ইউনিমার্ট যে সুপার মার্কেটগুলো আছে এটা কিন্তু রিটেল বিজনেস করি। তো ওশান রিটেল সিমিলার একটা রিটেল কোম্পানি, ফ্রেঞ্চ বেস, ফ্রান্সে এটা হেড অফিস এবং আমাদের প্রায় 11টা কান্ট্রিতে এই সুপার শপগুলো আছে। আসলে আমরা সুপার শপ বলি না, এটাকে আমরা হাইপার মার্কেট বলি। যারা আপনারা বাইরে গিয়েছেন, লিডল, ওয়ালমার্ট যে কোম্পানিগুলোতে আপনারা গিয়েছেন ওই সিমিলার। তো এখানে সব কিছু বিক্রি হয়, হাইপার মার্কেট আপনারা জানেন, চাল ডাল আটা মজা সবজি থেকে শুরু করে ফার্নিচার, ইলেকট্রনিক্স, টেক্সটাইল সব কিছু এখানে সেল হয়। তো এগুলা সোর্স তো করতে হবে, রাইট? 11টা কান্ট্রিতে সেল তো হচ্ছে, সোর্স করতে হবে। সো ওশান রিটেল দুটো জায়গা থেকে সোর্স করে, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ মানে আমি সাউথ এশিয়া বলছি। তো এখান থেকে মূলত যারা টেক্সটাইল নেয়, আপনারা জানেন টেক্সটাইল এক্সপোর্টে বাংলাদেশ চায়না পরপরই অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে আমরা পৃথিবীতে 1 নম্বর। সো টেক্সটাইলটা আমরা বাংলাদেশ থেকে মূলত নেই। এটা হচ্ছে ওশান রিটেল। সো ওশান রিটেলের যে উদ্যোক্তা মিস্টার মুলিয়ে, উনি 1996-এ ফ্রান্সে চিন্তা করলেন যে আমরা তো বিজনেস করতেছি, ফাইন, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সেখান থেকে সিএসআর পার্সপেক্টিভে তারা এই ওশান ফাউন্ডেশনটা 1996-এ ফ্রান্সে শুরু করেন এবং আস্তে আস্তে এখন 11টা থেকে 12টা কান্ট্রিতে ওশান ফাউন্ডেশনের এই সিএসআর প্রজেক্টগুলো চলছে। তাহলে ওশান রিটেল এবং ওশান ফাউন্ডেশন দুটো কিন্তু দুই জিনিস, আমি মনে বুঝাতে পেরেছি। তো ওশান ফাউন্ডেশনের যে প্রজেক্টগুলো এই 11টা বা 12টা কান্ট্রিতে পরিচালিত হচ্ছে, তার মধ্যে একটা দেশ হচ্ছে বাংলাদেশ। নানান কারণে আসলে বাংলাদেশের মানুষকে আমরা শুরু থেকেই ভালোবাসি, যারা ফ্রেঞ্চ কমিউনিটি হিস্ট্রিক্যালি। আবার একটা দায়বদ্ধতা আছে, কারণ এখানকার শ্রমিকরা কিন্তু আমাদের এই পোশাকটা তৈরি করছে, যদিও আমরা তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, বাট এর বাইরেও আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সুতরাং আমরা এই প্রজেক্টটা এখানে চিন্তা করি। বাংলাদেশে ওশান ফাউন্ডেশন অ্যাক্টিভিটি শুরু হয়েছে 2016 সালে। সো অলমোস্ট 10 ইয়ার্স বাংলাদেশে অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে আমরা অংশগ্রহণ করেছি। তার মধ্যে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল হেলথ ইন্স্যুরেন্স ফর গার্মেন্টস ওয়ার্কার্স। আপনারা জানেন যারা কর্পোরেটে আছেন, হেলথ ইন্স্যুরেন্স কিন্তু খুবই প্রয়োজনীয় প্রতিটা মানুষের জন্য। ওয়ারেস এই যে অল্প আয়ের মানুষগুলো যারা আমাদের জন্য এই ফরেন এক্সচেঞ্জগুলো আনতেছেন, এক্সপোর্টে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা করতেছেন, তাদের কিন্তু হেলথ নিয়ে ভাবার তেমন কোনো প্ল্যাটফর্ম নেই, তো তাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেই। তো সেই জায়গায় ওশান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, জিকে এবং বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটি বাজাজ, তাদের সহায়তায় 25,000 ওয়ার্কারের জন্য, গার্মেন্টস ওয়ার্কারের জন্য সর্বপ্রথম হেলথ ইন্স্যুরেন্সের প্রজেক্ট পাইলট করে, যেটা 4 বছরের প্রজেক্ট ছিল। এবং সুখের বিষয় হচ্ছে প্রজেক্ট শেষ হয়ে গেছে, কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্স শেষ হয়নি। গার্মেন্টস ওয়ার্কাররা এই সুবিধা ভোগ করার কারণে মালিকদেরকে রিকোয়েস্ট করে এবং মালিকরা নিজস্ব অর্থায়নে সাবসিডাইজড হয়েছে এই হেলথ ইন্স্যুরেন্স কন্টিনিউ করতেছে। এটি একটা প্রজেক্টের সফলতা, যে আপনি প্রজেক্টটা শুরু করবেন, এটা কন্টিনিউশন থাকবে। সেটা আমি একটা ফ্ল্যাগশিপ প্রজেক্টের কথা বললাম ওশান ফাউন্ডেশনের। বর্তমানে ওশান ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে পুষ্টি। আমাদের একটা ডায়ালগ আছে যেটাকে আমরা বলি গুড ফুডস দ্যাট ব্রিংস পিপল টুগেদার।